হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি বাড়িতেই পনির। দেখুন পনিরগুলো কতটাই সুন্দর হয়েছে, একদম দোকানের মতো কেনা পনিরের মতো আমি তৈরি করেছি। প্রত্যেকটা পনির আমি দেখাচ্ছি, দেখুন একদম ঠিকঠাক ভাবে পনির বাড়িতেই আমি কিভাবে তৈরি করেছি, আর একদম কম সময়ের মধ্যে। চলুন এটা আপনাদের দেখিয়ে দিই। পনিরটা কাটার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। এখানটায় আমি গরুর দুধ নিয়েছি, আর দুধটা আমি হালকা গরম করে নিয়েছিলাম, একদম হালকা গরম করে নিয়েছি দুধটা। আর এখানটায় নিয়েছি লেবু, এটা হচ্ছে টভা, আপনারা কিন্তু পাতি লেবুও ব্যবহার করতে পারেন। আর এখানটায় নিয়েছি একটা পরিষ্কার সাদা কাপড়। লেবুটা এখন কেটে নেব। তার আগে আমি দুধটা আরো ভালো করে গরম করে নেব। যেহেতু দুধটা আমি একদম হালকা গরম করেছিলাম, এখন দুধটা বেশ ভালোভাবে আমি গরম করব। দুধটা গরম করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে দুধটা উপর সরটা না জমে। দেখুন এখানটায় আমি একটা চামচের সাহায্যে যাতে সর না জমে তার জন্য এইভাবে হাতার সাহায্যে নাড়াচ্ছি। দুধটা গরম হতে যতক্ষণ সময় লাগছে, ওই সময়ের মধ্যে দেখুন আমি লেবু রসটা এখানে বের করে নিয়েছি, আর একটা ছাঁকনির সাহায্যে লেবু রসটা ছেঁকে নিয়েছি। এখন কিছুটা পরিমাণ প্লেন জল আমি অ্যাড করলাম। প্লেন জলটা মিশিয়ে নেওয়ার পর একটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। দুধটা ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে হালকা করে অল্প অল্প করে মেশাতে থাকবো লেবু রসটা, যেটা আমি জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম ওটা এখন আমি দিতে থাকবো। দেওয়ার পর এইভাবে মেশাবো দুধের সাথে। একসাথে মেশাবো না, অল্প অল্প করে মেশাবো লেবু রসটা। দেখুন দুধটা অনেকটাই কেটে যাচ্ছে। দুধটা যখনই এইভাবে কেটে যাবে, আর কিন্তু আমি লেবু রস এর মধ্যে আর দেব না। দেখুন অনেকটা পরিমাণ লেবু রস আছে, এটা কিন্তু আর মেশাবো না, রেখে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর দুধটা বেশ ভালোভাবে কেটে যাবে। দেখুন এইভাবে ছানা হয়ে গেছে দুধটার মধ্যে লেবু দিতে। এখন আমি সাদা কাপড়টা নিয়েছি, এই সাদা কাপড়টার মধ্যে ওই ছানাটা ছেঁকে নেব। ছানাটা এর মধ্যে দেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই কাপড়টার মধ্যে দেখুন ছানাটা নিয়ে নিয়েছি, ছানার মধ্যে বেশ অনেকটা জলও আছে। এখন আমি কাপড়টা এইভাবে গিঁট লাগিয়ে দিচ্ছি। গিঁট দেওয়ার পর এখন একটা প্লেট, দেখুন প্লেট নিয়েছি, আর প্লেটটাকে এইভাবে উল্টিয়ে দিয়েছি। প্লেটটা মধ্যে এখন আমি এইভাবে ছানাটা রেখে দিচ্ছি, যেটা আমি কাপড়ের মধ্যে বেঁধে দিয়েছি ওটা আমি এখানটায় রেখে দিলাম। রাখার পর এখন একটা কাটিং বোর্ড নিয়ে নিয়েছি, ছানার উপরে এইভাবে দিয়ে দিলাম। এখন আমি ওপর থেকে একটা শিল নোড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে শিলও দিয়ে দিতে পারেন বা বালতি রেখে দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে।
একটা ভারী কিছু এর উপর চাপিয়ে দিতে হবে। এখন এটা রেখে দেবো আমি 20 মিনিটের জন্য। 20 মিনিটের পর ফিরে আসছি। 20 মিনিটের পর ফিরে এলাম। এখন এগুলো তুলে দিচ্ছি। দেখুন কতটা শক্ত হয়েছে। এখন আমি এটা, এই যে কাপড়টা বেঁধেছি, এই কাপড়টা খুলে দেখব। দেখুন একদম পারফেক্ট ভাবে পনিরটা তৈরি হয়ে গেছে। দেখুন আমি এটা কেটেও দেখাবো। এখন এটা কেটে নেব। কতটা বুঝতে পারছেন আপনারা আমি বলতে পারছি না, কিন্তু দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটা আমি তুলে রাখছি। এটা ফেলবো না, রান্না করব, কিন্তু তুলে রাখছি। পনিরটা বেশ অনেকটাই মোটা হয়েছে দেখুন। এখন এগুলো আবার কেটে নিচ্ছি। আজকের এই পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।